যদি সিবিআই খুব একটা ব্যর্থ হতো তাহলে কিন্তু বারবার করে এসএসসি বলছে আমাদের কাছে একটা তালিকা আছে। এসএসসি কিন্তু উল্টো দিকটা বলছে যে আমাদের কাছে বাকি যারা আছেন তারা যে সৎ, তারা যে গোলমাল করেননি, এই তালিকাটা আমরা বলতে পারছি না, ফলে সেইটা কিন্তু তাদের যুক্তি হবে। দ্বিতীয় হচ্ছে প্রতাপবাবুর কথায় একটা স্টকহোম সিনড্রোম দেখলাম, অর্থাৎ যারা আমায় অপহরণ করেছে তাদের বিরুদ্ধে আর খুব কথা বলতে পারছি না। ক্লান্তি, হতাশা থেকে ওই স্টকহোমে সেটা হয়েছিল, 6 দিন ধরে আটকে রাখার পর যারা আটকে রেখেছিল তাদেরও বন্ধু মনে হচ্ছিল। এসএসসিকে যেটা বন্ধু মনে করছেন, এবং যারা আগামী দিনে এই পরীক্ষাটা নেবে তারা কিন্তু কতটা ঠিকভাবে পরীক্ষা নেবে, কারণ আসল জায়গাটা বদলায়নি প্রতাপবাবু। ফলে যে আশাটা করছেন এবং তাদের বিরুদ্ধে খুব একটা কথা না বললেই তারা যে মানুষকে সুবিধে দেবেন বা মানুষের কোনো সুবিধে করবেন এমন নয়। এবং এক্ষেত্রে বিভাগীয় পরীক্ষা বা এই ধরনের যৌক্তিক যে ভাবনাগুলো আসতে পারে, আমার মনে হয় এই রাজ্য সরকার ইন্টারেস্টেড হবে না। মূল যে জায়গাটা বলতে চাই, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় প্রাক্তন বিচারপতির কথা যখন আসছে, তিনি কিন্তু যে ঘটনাটি ঘটিয়ে দিয়েছেন সেটা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে যুগান্তকারী। তাতে তৃণমূলের একটি আসনও হয়তো কমবে না, কিন্তু তার সঙ্গে এটা সম্পর্কিত নয় যেটা বিশ্বনাথদা বলেছেন। যেটা মূল যৌক্তিক ব্যাপার সেটা হচ্ছে বিষয়টি একেবারে সামনে চলে এসছে, এবং এইখানে মূল কথা হলো তালিকার যে ট্যাম্পারিংয়ের কথা আসছে, ভুলের সম্ভাবনা তো থাকবেই, মানুষের ভুল করার অধিকার, তার রায়টাই তো আপেল হলো আসছে, এবং ভুল করার অধিকার তো কেড়ে নেওয়া যায় না। কিন্তু তৃণমূল সরকার যেটা করেছে, বারবার যেটা করেছে, যেভাবে এই গোলমাল পাকিয়েছে, তৃণমূলের যৌক্তিক মানুষেরাও জানেন, তৃণমূলের সেই 99% সমর্থক এবং কর্মী জানেন, যারা চুরি করেন না সেই মানুষগুলো, যে এই গোটা যে বিষয়টি এটা কোনো ভুল হয়নি, এটা দুর্নীতিই হয়েছে।